আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন কলা গাছের থোড় নিয়ে এসেছি। থোড় দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করবো। রান্নাঘরে চলে এসেছি, থোড়টা কেটে নেবো, কেটে আমি ফিরে আসছি। কাটা হয়ে গেছে, কেটে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেবো। এবার উনুন ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবারে তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি থোড়গুলো দিয়ে দিচ্ছি। থোড়গুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরষে বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমার নাড়ানো হয়ে গেছে, পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ঢাকাটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। এটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে থোড়কে সরষে বাটা দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি আবার কালকে ফিরে আসছি। গন্ধটা দারুণ বেরিয়েছে, রঙটা তো দারুণ হয়েছে।